হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমার নাম মিলন। আজকে প্রিলিমস ব্যাটসের আরেকটি ইম্পর্টেন্ট টপিক আমরা ডিসকাস করতে চলেছি, সেটি হচ্ছে গিয়ে আসাম স্যাটেলাইট, আসাম স্যাট। তো আজকে আমাদের নিউজ পেপারে দ্য হিন্দু নিউজ পেপার থেকে এখানে একটা আর্টিকেলস আছে, যেটা হচ্ছে গিয়ে আসাম ফ্লোটস টেন্ডার ফর স্যাটেলাইটস টু মনিটর ফ্লাডস। মানে আসাম গভর্নমেন্ট থেকে প্রস্তাব দেওয়া হয়েছে যে তারা একটা নিজস্ব স্যাটেলাইট বানাবে, যেটার নাম হবে কি আসাম স্যাট। এবং এটি হতে হতে চলেছে আমাদের ফার্স্ট ইন্ডিয়ান স্টেট যারা নিজস্ব কোনো স্যাটেলাইট পাঠাবে নিজেদের হয়ে, যেখানে কিন্তু ফ্লাড, এনভায়রনমেন্ট এগুলো কিন্তু মনিটর করবে। এতদিন জানতাম যে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু আমাদের সমস্ত জিনিসটা কন্ট্রোল করে, যেমন ইসরো থেকে। কিন্তু এইবারে ফার্স্ট টাইম আমাদের ইন্ডিয়াতে হিস্ট্রিতে হতে চলেছে যে কোনো একটা প্রথম স্টেট, যেটা হচ্ছে গিয়ে আসাম, যাদের নিজস্ব স্টেটের কোনো স্যাটেলাইট তারা বানাবে। এবং অবভিয়াসলি এটা তাদের নিজস্ব বানাবে বলতে সেখান থেকে সহায়তা নেবে ইসরোই পাঠাবে। এবং কিন্তু সেটা থাকবে কিসের জন্য, নিজস্ব স্টেটের আন্ডারে। দেখতে পাচ্ছ, আসাম হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট টু ফ্লোট এ টেন্ডার ফর এ গ্রুপ অফ আর্থ অবজারভেশন স্যাটেলাইট দ্যাট ইট সেজ ইট উইল স্ট্রেনথেন ডিজাস্টার রেসপন্স অ্যালং দ্য ফ্লাড ফ্রম ব্রহ্মপুত্র ভ্যালি অ্যান্ড হেল্প দ্য সার্ভে দ্য স্টেটস বর্ডার্স। বুঝতে পারছো তাহলে জিনিসটা কতটা ইম্পর্টেন্ট আমাদের ইউপিএসসি প্রিলিমস পয়েন্ট অফ ভিউ থেকে। যদি আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখি, এটি ছিল 2019-এর একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সেখানে কি ছিল না, ফর দ্য মেজারমেন্ট এস্টিমেশন অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং আর স্যাটেলাইট ইমেজেস রিমোট সেন্সিং ডেটা ইউজড। এখানে ছিল অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন। ইউপিএসসি খুব যে ডিটেলসে গিয়ে জিজ্ঞেস করে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে সেরকম না, কিন্তু তোমার একটা বেসিক একটা ওভারভিউ থাকা দরকার, যেখান থেকে তোমরা কিন্তু কোয়েশ্চেনটি সলভ করতে পারবে। এটা কিন্তু অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেন। এই অ্যাপ্লিকেশন বেসড কোয়েশ্চেনের জন্য কিন্তু তোমাদেরকে সব কিছু যে একদম ডিপে গিয়ে জানতে হবে সেটা কোনো মানে নেই। কিন্তু হ্যাঁ, ডেলি যে নিউজ পেপারে যে জিনিসগুলো চলছে সেটার পিছনে একটা ওভারভিউ, একটা বেসিক ওভারভিউ থাকলেই তোমরা কিন্তু কোয়েশ্চেন সলভ করতে পারবে। তো এটা তো গেলাম, আমরা দেখলাম আমাদের কনটেক্সট। আমরা এরপরে কিছু ডেটা আমরা দেখে নেব, কিছু বেসিক ইনফরমেশন দেখে নেবো স্যাটেলাইটের নিয়ে, এবং রিসেন্ট ডেভেলপমেন্ট দেখে নেবো, যেগুলো আমাদের প্রিলিমস পয়েন্ট অফ ভিউ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর এই কন্টেন্ট স্টার্ট করার আগে তোমাদের কথা জানি রাখি, আমাদের এখানে তোমরা বাংলাতেও কিন্তু তোমরা পেয়ে যাবে সেম কন্টেন্ট, বাংলা ট্রান্সলেট। তো যেসব স্টুডেন্ট যারা চাইছো যে বাংলাতে আমরা প্রিপারেশন নিই বা বাংলাতে আমরা কন্টেন্ট পাই, তো তোমরা রাইস আইএস ওয়েবসাইট তোমরা ভিজিট করতে পারো, এবং সেখানে তোমার এই কন্টেন্ট তোমরা বাংলাতেও পেয়ে যাবে, অ্যাজ ওয়েল এজ প্লাস ইংলিশ তো আছেই। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। অবজেক্টিভ কি প্রজেক্টের? না, অবজেক্টিভ হচ্ছে গেট অ্যান রিয়েল টাইম ফ্লাড মনিটরিং। মেন কি না, ফ্লাড মনিটরিং, বর্ডার এবং ন্যাশনাল সিকিউরিটি। যেটা আমাদের শিলিগুড়ি করিডোর, যেটাকে আমরা চিকেন স্নেক বলে জানি, সেখানে কিন্তু একটা আমরা জানি যে যে বাংলাদেশ যে বর্ডারটা আছে সেখান থেকে কিন্তু আমাদের যে ইনফিল্টারেশন হয় বা মানি লন্ডারিং হয় বা ড্রাগস সাপ্লাই হয় বা হিউম্যান ট্রাফিকিং হয়, এইসব জিনিসগুলো ইলিগাল যে কাজগুলো হয়, সেখান থেকে কিন্তু আমাদের আসাম গভর্নমেন্ট মেজার করতে পারে স্যাটেলাইট থ্রু, টেকনোলজি থ্রু। এনভায়রনমেন্টাল প্রোটেকশন, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক তো আছেই, যেখান থেকে প্রতি বছর তারা কিন্তু, যে আমরা দেখি যে আগের বছরই 2024 23-24 এই সিজনে একটা খুব ফ্লাড হয়েছিল কাজিরাঙ্গাতে, এবং সেই কাজিরাঙ্গা ফ্লাডের জন্য অনেক পশু পাখি কিন্তু এই ফ্লাডে মারা গিয়েছিল। তো সেই ফ্লাডকে কিন্তু মনিটর করার জন্যই এই প্রজেক্টটা নিয়ে আসা হয়েছে, এবং সেটার মধ্যে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কও ইনক্লুড আছে। আর এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এবারে কিন্তু জিজ্ঞেস করার চান্স খুব হাই, কারণ এর বারবার নিউজ আছে বিভিন্ন রকম ডিফারেন্ট কনটেক্সটে, ডিফারেন্ট টাইমসে এ কিন্তু বারবার নিউজ আছে। তো তোমরা প্লিজ কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক নিয়ে তোমরা একটু বেসিক তোমরা একটু দেখে নিও। আর কি আছে না, রিসোর্স ম্যানেজমেন্ট, না ক্রপ হেলথ, ফরেস্ট কভার, আরবান প্ল্যানিং, এইসব টেকনিক্যাল ফ্রেমওয়ার্কটা আমরা দেখে নিই। না অরবিট কি না, স্যাটেলাইট উইল অপারেট ইন লো আর্থ অরবিট। লো আর্থ অরবিট মানে হচ্ছে কি এটাই, যে অরবিট যতটা মানে আমাদের যে ভূমিপৃষ্ঠ আছে সেখান থেকে আপ টু 2000 কিলোমিটার পর্যন্ত যে ডিস্টেন্স, এবং সেই ডিস্টেন্সে যে অরবিটে আমাদের স্যাটেলাইট থাকে সেটাকে বলছে লো আর্থ অরবিট। কনস্টেলেশন কি, ইন এ নেটওয়ার্ক অফ অ্যাটলিস্ট 5 স্যাটেলাইটস টু এনশিওর হাই
রিভিজিট রেট মানে হচ্ছে কি হাউ অফেন এ স্যাটেলাইট পাসেস ওভার দ্য সেম স্পট। স্যাটেলাইট টাইপস, স্মল স্যাটেলাইট, স্মল সেট, একটা হচ্ছে কিউব সেট, যেটাকে কিউব সেটও বলা হয়। আচ্ছা, এরপরে আমরা দেখে নেবো কিছু লিঙ্কেজেস যেটা সায়েন্স অ্যান্ড টেকনোলজি পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আমরা একটু যেমন আর্থ অবজারভেশন স্যাটেলাইট কী হয়, আর্থ অবজারভেশন স্যাটেলাইটের মধ্যে যদি আমরা খুব রিসেন্ট যে দেখি সেটা হচ্ছে কি রিস্যাট এবং কার্টোস্যাট। এটা হচ্ছে কি ইসরোর পাঠানো। এটা দিয়ে কী করে না ডিজাস্টার ম্যানেজমেন্ট, তার সাথে কি করে আদার্স এনভায়রনমেন্টাল মনিটরিং প্লাস এগ্রিকালচার ফোরকাস্টিং, ঠিক আছে। আর সাথে কি হচ্ছে গিয়ে ওয়েদার ফোরকাস্টিং। এতগুলো কাজ কিন্তু এই দুটো স্যাটেলাইট করে, একটা হচ্ছে রিস্যাট আর একটা হচ্ছে কার্টোস্যাট। এই দুটো কিন্তু ইসরোরই পাঠানো। এরপর আমরা কিছু বেসিক যে ডিফারেন্সগুলো হয়, যে লো আর্থ অরবিট, জিও স্টেশনারি অরবিট আর জিও সিঙ্ক্রোনাস অরবিট, এই তিনটের মধ্যে ডিফারেন্স কি আমরা একটু দেখে নেব। লো আর্থ অরবিটের ডিস্টেন্স যেটা বললাম যে 2000 কিলোমিটার পর্যন্ত আপ টু 2000 কিলোমিটার। জিও সিঙ্ক্রোনাস আর জিও স্টেশনারি এই দুটোরই কিন্তু সেম ডিস্টেন্স 35,786, এটারও কিন্তু 35,786 কিলোমিটার। অরবিটাল পিরিয়ড 90 টু 120 মিনিটস, এটা কিন্তু অলমোস্ট 1 ডে, মানে 24 ঘন্টাই নেয় কিন্তু। আমাদের পৃথিবী যেমন সূর্যের চারপাশে পরিক্রমা করতে একদিন নেয়, সেরকম কিন্তু এখানেও একদিনই এটা। নিজস্ব অ্যাক্সিসে যেমন পৃথিবী যেমন ঘুরে, সেটা যেমন 24 আওয়ার্স নেই অলমোস্ট, তাহলে এইখানটা কিন্তু সেম অরবিটাল 24 আওয়ার্স। স্পিড কত না ভেরি হাই, এটা ম্যাচ দ্য আর্থ রোটেশন স্পিড, এটাও সেম। পজিশন ফ্রম দ্য আর্থ কনস্ট্যান্টলি মুভিং সুইপিং অ্যাক্রস দ্য স্কাই। এরপরে জিও সিঙ্ক্রোনাস এবং জিও স্টেশনারি এই দুটো ডিফারেন্স কি না, জিও স্টেশনারি তোমরা বুঝতে পারছো, স্টেশনারি মানে হচ্ছে গিয়ে একটা জায়গায় ফিক্স। আমরা এটা ধরো আর্থ, এখান থেকে স্যাটেলাইটে পাঠালাম, এ কিন্তু এখানেই থাকবে, এটা কিন্তু ফিক্স। এটা কিন্তু হচ্ছে আমাদের মানে একদম এক্স্যাক্টলি এর যে পয়েন্টটা হয় 0 ডিগ্রি ইনক্লিনেশন হয়। কিন্তু জিও সিঙ্ক্রোনাসে এর কিন্তু 0 ডিগ্রি ইনক্লিনেশন হয় না, এর কিন্তু হয় 30 ডিগ্রি। মানে এর ডিফারেন্সটা হচ্ছে এটাই, যদিও দুটো সেম ডিস্টেন্স 35,000 কিলোমিটার আমাদের ভূমিপৃষ্ঠ থেকে এখান থেকে, কিন্তু এর ডিফারেন্সটা কোথায় জিও সিঙ্ক্রোনাসে মানে এ কিন্তু ধরো আজকে এখন 1 PM বাজছে, 1 PM এই স্যাটেলাইটটা জিও সিঙ্ক্রোনাসকে আমরা দেখলাম যে এইখানে, পরের দিন কিন্তু সেম টাইমে আমরা কিন্তু ওই জায়গাটাই দেখব। এটা কিন্তু টাইম টু টাইম কিন্তু চেঞ্জ হয়, ঠিক আছে। কিন্তু এই জিও স্টেশনারি কিন্তু এর কিন্তু স্যাটেলাইট একটা জায়গায় ফিক্স থাকে, সেটা হচ্ছে 0 ডিগ্রিতে ইনক্লিনেশনে, এ কিন্তু থাকে 30 ডিগ্রি ইনক্লিনেশনে। এটাই হচ্ছে ডিফারেন্স এই জিও সিঙ্ক্রোনাসের সাথে জিও স্টেশনারি। রেজলিউশন কি না, অবভিয়াসলি যে যেটা তোমার সামনে থাকবে যে লো আর্থ অরবিট, এর কিন্তু রেজলিউশন খুব হাই হয়, হাই রেজলিউশন। এটা একটু লোয়ার কম্পেয়ার টু লো আর্থ অরবিট এবং সেম। প্রাইমারি ইউজ কোথায় কোথায় হয় এটা জেনে নাও, যে লো আর্থ অরবিটের কোথায় কোথায় আমরা ইউজ করতে পারি না, আমাদের যে ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন থাকে আইএসএস, স্টারলিংক, স্পাই স্যাটেলাইট, এই সমস্ত রকম কাজ কিন্তু আমাদের লো আর্থ অরবিটেই হয়। জিও সিঙ্ক্রোনাইজেশন দিয়ে কী কী হয় না, স্পেশালাইজেড টেলিকমিউনিকেশন, রিজিওনাল মনিটরিং, এগুলো হয়। জিও স্টেশনারিতে কী কী হয় না, স্যাটেলাইট টিভি, যেটাকে আমরা ডিটিএইচ বলে, যে আমাদের টিভি সিস্টেম যেটা হয়, এই যে ডিটিএইচটা দেখে এইটা কিন্তু বুঝতে পারবে, আমাদের ডিটিএইচ আগে যে আমরা কী করতাম, যে অ্যান্টেনা যেটা ছিল অ্যান্টেনাকে আমরা ঘুরাতাম স্যাটেলাইটের থ্রু দিয়ে, স্যাটেলাইট যেমন মুভমেন্ট হতো সেরকম হচ্ছে আমাদের কিন্তু যে অ্যান্টেনা সেটা কিন্তু ঘুরতো। কিন্তু এখন কী করা যে ডিটিএইচ এটা কিন্তু ফিক্স জায়গা থাকে, সেই জন্য হচ্ছে জিও স্টেশনারি অরবিট, এই জন্যই আমাদের যে স্টেশনারি যে ফিক্সড জায়গা আছে সেই জন্য আমরা স্যাটেলাইট ইউজ করি ডিটিএইচের জন্য, সেটা কিন্তু এই জায়গা থেকে আমরা সিগন্যালটা নিই। আর কি কি হয়, গ্লোবাল কমিউনিকেশন। তাহলে এই গেল আমাদের বেসিক বেসিক ডিফারেন্স এবং কিছু কিছু ইম্পর্টেন্ট ডেটা, এটা পড়ে নিও, কারণ এখান থেকেই বেসিকেই থেকে ইউপিএসসি কোয়েশ্চেন করে। বেসিক যার যত বেশি স্ট্রং থাকবে সে কিন্তু প্রিলিমস উড়িয়ে নিয়ে যাবে। এখানে একটা টার্মিনোলজি আছে যে সিনথেটিক অ্যারবিটিউড রেডার টেকনোলজি। এই টেকনোলজিটা কি, এটা ধরো আর্থ, এখানে ক্লাউড আছে,
স্যাটেলাইট আছে এইখানে, এখানে আছে আমাদের একটা অ্যান্টেনা, ঠিক আছে, ছাতা যেটা বলি। তো অনেক সময় কি হয়, ক্লাউড থাকার জন্য বা বৃষ্টি যখন হয় তখন কিন্তু এখান থেকে যে সিগন্যালটা আসে সিগন্যালটা ডিস্টার্ব হয়, এবং ডিস্টার্বের কারণে আমাদের আউটপুট যেটা থাকে, ইনপুট আউটপুটে ম্যাচ হয় না, এবং সেই কারণে আমাদের কমিউনিকেশন খুব প্রবলেম হয়, ডিস্টার্ব হয়, অ্যাকুরেট ডেটা পাই না, অ্যাকুরেট জিনিস আমরা বুঝতে অসুবিধা হয়, পিকচার পাই না আমরা। তো এই টেকনোলজি কী করে না, সিনথেটিক অ্যাপ্রিড র্যাডার কী করে না, এই যে প্রবলেমটা ক্রিয়েট হচ্ছে না মেঘের জন্য, এই প্রবলেমটা কিন্তু ক্রিয়েট হতে দেয় না। মেঘ যতই থাকুক, ওয়েদার যতই খারাপ থাকুক না কেন, ও কিন্তু ঠিক সিগন্যাল পাঠিয়ে দেয়, এবং যেখান থেকে আমরা অ্যাকচুয়াল প্রপার আউটপুটটা পেতে পারি। এখানে একটা এমসিকিউ আমরা দিয়েছি, স্যাম্পল এমসিকিউ, এটা তোমরা প্র্যাকটিস করে নিও, তাতে এক্সপ্লেনেশনও আছে। এইগুলো আমাদের মোটামুটি একটা জিনিস। তো বেসিক বেসিক জিনিস তোমরা জেনে রাখো। আর মেন্সের জন্য আমাদের টিম মেম্বার্স নিয়ে আসছে দুটো টপিক ডেলি দ্য হিন্দু নিউজপেপার থেকে, একটা হচ্ছে গিয়ে ডিপ অ্যানালিসিস, একটা হচ্ছে গিয়ে এডিটোরিয়াল এক্সপ্লেন। এই দুটো কিন্তু তোমরা পেয়ে যাবে বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ, প্লাস তার ভিডিও ডিসকাশন। তো যারা চাইছো যে বাংলায় কারেন্ট অ্যাফেয়ার্স পেতে, ইনক্লুডিং প্রিলিমস প্লাস মেন্সের জন্য, তো আমাদের আইএস ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে তোমরা বেঙ্গলি প্লাস ইংলিশ দুটোতেই কিন্তু পেয়ে যাবে। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সেশনটি অ্যাটেন্ড করার জন্য। আর এই সেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।